হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর অঙ্কের কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করব। আজকে আমরা 6 থেকে 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। তাই আজকের ভিডিওটা একটু বড় হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে এই অঙ্কগুলো করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। কারণ আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক করানোর আগে তার আগে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করাই, তারপরে তোমাদের অঙ্ক করাই। আর এই 1 থেকে যে 5 পর্যন্ত অঙ্কগুলো আছে আগের ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম, তাহলে আগে যারা ভিডিওটা দেখোনি তারা আমাদের কমেন্ট বক্স অথবা আই বাটন চেক করো, সেখানে ভিডিও লিংক পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। দেখো আজকে আমাদের 6 দাগের অঙ্কে কি বলেছে, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয় এবং সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দেখো এই অঙ্ক করানোর আগে আমরা তোমাদের একটা কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিই। দেখো আমরা যখন ছোটবেলায় একের চন্দ্র পড়েছিলাম, দশের দিকের পর কিভাবে পড়তাম, 1 10 1 11 1 10 2 12, এই যে 15 লিখলাম, এটাকে আমরা কিভাবে পড়তাম 1 10 5 15। তাহলে এখানে 1 আছে আর 5 আছে, 10 কোত্থেকে আসে ভালো করে বোঝো। প্রথমে যেটা আছে সেটা একক, তারপরে দশক। দেখো এককের ঘরের মান 1 আর দশক মান হচ্ছে যে 10। তাহলে এই 1 কে আমি এইভাবে লিখতে পারি 10 ইনটু 1, আর এটাকে লিখতে পারি 1 ইনটু 5। তার মানে এইভাবে আমরা পড়তাম 1 10 5 15। তার মানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10, তাহলে যোগ করলে কত হচ্ছে 15। তার মানে এই জন্য আমরা পড়তাম 1 10 5 15। বুঝতে পারলে? ঠিক একই ভাবে যদি এখানে 35 লিখি, তাহলে এই 35 আমি কি পড়তে পারবো 10 ইনটু 3, তাহলে এটা তো 30 হবে। আর এই 5 কত হবে 1 গুণ 5, তার মানে কত হবে, এই যোগ করলে 35 হবে। তার মানে এটা তো সংখ্যা দিয়ে করছি। তাহলে আমি যদি বলি যে এককের ঘরে x আছে আর দশকের ঘরে y আছে, তাহলে কি হবে, দশকের ঘরেই মানে যে ডিজিটই থাকুক না কেন তাকে আমরা এক কথায় বাংলা কথায় কি বলবো, দশকের ঘরে যে ডিজিটই থাকবে তাকে আমরা 10 দিয়ে গুণ করব। যোগ, এখানে যেমন যোগ করছিলাম, আর এখানে যেটা থাকবে সেটা আমরা যোগ করে দেবো। তাহলে এটা আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব। বুঝতে পারলে কি বললাম, যে দশকের ঘরে যে সংখ্যাই থাকুক না কেন তার সঙ্গে আমরা 10 গুণ করব, যোগ এককের ঘরে যেটা থাকবে সেটা যোগ করবো, তাহলে আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব। ঠিক একইভাবে এখানেও আমাদের লেখো যে ধরি এককের অঙ্ক। দেখো তাহলে আরেকবার দেখে নাও, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে এককের ঘরের অঙ্ক যদি x হয় তাহলে দশকের কি হবে, কত কম বলেছে 3 কম। তার মানে দশকের অঙ্ক কত হবে x - 3। একটু আগে আমি তোমাদের কি বোঝালাম, যে দশকের ঘরের অঙ্কে যতই থাকুক না কেন সেটাকে আমরা কি করব 10 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানেও তাই করো। দেখো তাহলে লেখো সংখ্যাটি হবে কি হবে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, গুণ করো 10 দিয়ে, তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স, তাহলে এটা হবে হচ্ছে যে 11x মাইনাস 30 হয়ে গেল। তারপরে বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তার মানে এককের ঘরের অঙ্ক x আর এই যে দশকের ঘরের অঙ্ক কত আছে x মাইনাস 3, তার মানে অঙ্ক দ্বয়ের গুণফল বের করো। অঙ্ক দ্বয়ের গুণফল কি হবে x ইন্টু এক্স মাইনাস 3, তাহলে বিয়োগ করো কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x। আমাদের অঙ্কে কি বলেছে, সংখ্যাটি থেকে ওয়ার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করতে হবে। তার মানে এখানে লেখো শর্ত মতে সংখ্যাটা কত, আমাদের সংখ্যাটা হচ্ছে যে 11x মাইনাস 30, এর থেকে কত বিয়োগ করতে হবে, অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 15। ব্যাস এইটা আমাদের হচ্ছে যে ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। এবার তোমরা তো সলভ করতে পারো, কারণ 1.2 তে তোমাদের সম্পূর্ণ একটা চ্যাপ্টারই ছিল যেখানে আমি সমাধান করা শিখিয়েছিলাম। তাহলে দেখো এখানে 11x মাইনাস 30 হবে। এবার দেখো এখানে তো ব্র্যাকেট আছে, ব্র্যাকেট তুলতে লাগে চিহ্ন দিয়ে গুণ করতে হয়, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3x, এই 15 কে এই দিকে আনো, তাহলে কি হবে মাইনাস 15 সমান সমান 0। এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার কে আগে লেখো, সাজিয়ে লিখছি।
এবার দেখো এখানে 11x আর এখানে কত আছে প্লাস 3x, তার মানে কি হবে প্লাস 14x, আর এখানে -30 আর এখানে -15, তাহলে কত হবে -45 সমান সমান 0। আগে তো মাইনাস রাখবো না, তাহলে কি হবে মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কি হবে x স্কয়ার মাইনাস 14x প্লাস 45 সমান সমান 0। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখবো x স্কয়ার মাইনাস 14x প্লাস 45 সমান সমান 0। এবার দেখো এখানে মিডিল টার্ম করতে হবে, তাহলে এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যার যোগ বিয়োগ করলে কত আসবে -14 আসবে, আবার গুণ করলে কত আসবে 45 আসবে। তার মানে এখানে কি নেব -9x 5x প্লাস 45 সমান সমান 0। এখানে ভালো করে দেখো -9 আর -5 যোগ করলে কত হবে -14 আসবে, আবার যদি গুণ করো তাহলে +45 আসবে। x কমন নাও, কত হবে x -9, এখান থেকে মাইনাস কমন নাও, কত হবে x -9 সমান সমান 0। তাহলে এই দেখো এখানে একটা আর এখানে একটা, দুটো মিলে একটা কমন নিয়ে নিলাম x -9, আর পড়ে আছে কি x আর এদিকে -5, তার মানে হয়ে গেল। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে 0 হবে, তার মানে এখানে লেখো x -9 সমান সমান যদি 0 হয় x এর মান কত 9, আবার x -5 সমান সমান 0 হলে x এর মান কত 5 পেয়ে গেলাম। তো x আমরা কি ধরেছিলাম এককের ঘরের অঙ্ক x, তাহলে কি উত্তর কি চেয়েছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করি। তার মানে ফাইনালি এখানে উত্তর লেখো যে এককের ঘরের অঙ্ক, এখানে দুটো উত্তরই সম্ভব। এককের ঘরের অঙ্ক কত হবে 5 অথবা 9, ব্যাস অঙ্কটা এই পর্যন্তই। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, আমাদের নেক্সট অঙ্কে বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, দুটি নল দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চা থেকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করি। দেখো এই অঙ্ক আর হচ্ছে যে টাইম এন্ড ওয়ার্ক মানে দুজন একসঙ্গে মিলে কাজ করছে, এই ধরনের অঙ্কগুলো সেম কনসেপ্ট হয়। তাহলে প্রথমত এখানে লেখো যে ধরি, এই লাইনটা ভালো করে পড়ো, দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে ধরি প্রথম নল সময় নেয় x মিনিট, ধরি প্রথম নল সময় নেয় x মিনিট, দ্বিতীয় নল কত নেবে 5 মিনিট বেশি নেবে, দ্বিতীয় নল সময় নেয় কত x প্লাস 5 মিনিট। ক্লিয়ার? এবার তারপর আবার লেখো যে ধরি সমগ্র চৌবাচ্চা এক অংশ, সমগ্র চৌবাচ্চা এক অংশ। এবার বের কর প্রথম নল, প্রথম নল কি লিখবে x মিনিটে পূর্ণ করে এক অংশ, x মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করে কি হবে 1/x অংশ। এবার লেখো দ্বিতীয় নল, দ্বিতীয় নল কি কত সময় নিচ্ছিল x প্লাস 5, লেখো x প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত হবে 1/x প্লাস 5 অংশ। তারপরে কি বলেছে দুটি নল দুটি দিয়ে চৌবাচ্চা 11.1/9 মিনিটে পূর্ণ হয় সমগ্র চৌবাচ্চা। তার মানে কি একসঙ্গে কাজ করছে, লেখো নল দুটি একত্রে, নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে কি হবে যোগ হয়ে যাবে, আগে ছিল 1/x প্লাস 1/x প্লাস 5, এখানে কি লিখবো এখানে লিখবো অংশ, এখানে লেখো অংশ। তারপরে কত মিনিট 11.1/9 মিনিট, 11.1/9 মিনিটে
পূর্ণ করে কি হবে, বেশি তো গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে একবারে লিখছি, আচ্ছা ভেঙেই লিখি, 1/x প্লাস 1/x প্লাস 5, পাশে কি লিখবে, অংশ। তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে গেল। এবার আমরা কি ধরেছিলাম যে সমগ্র চৌবাচ্চাটা এক অংশ, তার মানে এই টোটালটার মান কত, এক হবে। তাহলে পরের পেজে লেখো যে শর্ত মতে 11 পূর্ণ 1/9, 1/x প্লাস 1/x প্লাস 5, তো এটাই তো পূর্ণ এক অংশ, তার মানে 9 11 99 আর 1 100/9। এবার এটা লসাগু করো, x ইন্টু এক্স প্লাস 5, তাহলে এটা কত হবে, x প্লাস 5 প্লাস x সমান সমান 1। দেখো এটা গুণ সম্পর্ক আছে, ওইদিকে গেলে কি হবে, ভাগ হবে, আর ভাগ হলে উল্টে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে যে 2x প্লাস 5, আর নিচে হবে কি x স্কয়ার প্লাস 5x, আর এটা একবারে লিখলাম, এটাকে আমি 9/100 লিখতে পারি। এবার দেখো কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি হবে, এটা 9x স্কয়ার প্লাস 5 নং 45x, আর এটা গুণ করো তাহলে কত হবে, 200x হবে প্লাস 500 হবে। তাহলে 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান সমান 0। তাহলে এটা হবে 9x স্কয়ার মাইনাস 155x মাইনাস 500 সমান সমান 0। দেখো এইটা আমাদের মিডিল টার্ম করতে হবে। দেখো এইবার এখানে হচ্ছে যে 9 আছে আর এই 500 আছে, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে 9 আর হচ্ছে যে এখানে 500 আছে, তাহলে 9 কে ভাঙলে আমি কত পাবো, 3 গুণ 3, আর এখানে যদি 500 কে ভাঙি তাহলে 5 গুণ 100, 100 কে আবার ভাঙাও 5 গুণ 20, আর এখানে 5 ইন্টু 4। এবার দেখো এই যে 1 2 3 4 5 6, এবার 4 কেও যদি ভাঙাই আমি 2 গুণ 2 পাবো। তার মানে কটার সংখ্যা দেখছো, 1 2 3 4 5 6 7, 3 4 5 6 7, এই 7টা সংখ্যা গুণ করে এমন দুটো সংখ্যায় কনভার্ট করব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে আমার -155 আর হচ্ছে গুণ করলে এই দুটো সংখ্যা আসে। তার মানে ভালো করে খেয়াল করে দেখো যে 2 দুগুণে 4, 20 আর 9 180, মানে এই যে এইগুলো 2 দুগুণে 4 20 আর 9, তাহলে এখানে কত হলো, 180 হলো, আর এটা কত হলো, 25 হলো। তাহলে 180 থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে 155 হবে, আর এই গুণ করে দেখো এই সংখ্যাটাই আসবে। তার মানে আমাদের মিডিল টার্ম কি হবে, আমাদের মিডিল টার্ম হবে 9x স্কয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান সমান 0। এবার এখান থেকে কত কমন যাবে, 9x কমন যাবে, তাহলে এখানে থাকবে x মাইনাস 20, আর এখান থেকে কত কমন যাবে, প্লাস 25 কমন যাবে, 25 কমন গেলে কত থাকবে, x মাইনাস 20 সমান সমান 0। তাহলে দেখো এইটা আর এইটা মিলে একটা কমন হবে, x মাইনাস 20, আর এখানে থাকবে 9x প্লাস 25 সমান সমান 0। তাহলে x মাইনাস 20 সমান সমান 0 হলে x এর মান কত হবে, x এর মান হবে 20, আর 9x প্লাস 25 সমান সমান 0। তার মানে কত হবে, 9x সমান সমান মাইনাস 25, x এর মান মাইনাস 25/9। তো নেগেটিভ তো আমাদের উত্তর হবে না, আমাদের উত্তর কত, x। তো আমরা x কি ধরেছিলাম, আমরা x ধরেছিলাম যে প্রথম নল সময় নিয়েছে x মিনিট। তার মানে এখানে উত্তর লেখো যে প্রথম নল সময় নেবে, প্রথম নল সময় নেবে 20 মিনিট, আর দ্বিতীয় নল সময় নেবে কত, থেকে 5 মিনিট বেশি। দ্বিতীয় নল সময় নেবে 20 প্লাস 5, তার মানে কত, 25 মিনিট। ব্যাস, অঙ্কটা এই পর্যন্ত করলেই হয়ে গেল। দেখো এই সেম টাইপের অঙ্ক এরপরে আমাদের আরেকটা আছে, এইটা, এই যে পর্ণ পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একাকি কত দিনে কাজটি সম্পন্ন করবে, করতে পারবে, তাহলে হিসাব করে লিখি। তাহলে আগের অঙ্কটা এই যে চৌবাচ্চার অঙ্ক, আর এই পর্ণা পীযূষ সেম টাইপের অঙ্ক। এখানে যে কনসেপ্ট কাজে লাগিয়েছো এখানেও আমাদের সেই সেম কনসেপ্টই কাজে লাগবে। তাহলে এখানে লেখো যে ধরি, শুধুমাত্র এই লাইনটা পড়ো, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তার মানে x কার মান ধরবো, পর্ণা। তাহলে লেখো যে ধরি পর্ণার x দিন সময় লাগবে,
পর্ণার সময় লাগে x দিন, তাহলে পীযূষের কত দিন লাগবে? পীযূষের সময় লাগবে কত? 6 দিন বেশি, মানে x প্লাস 6 দিন বেশি সময় লাগবে। এবার ধরি আবার কি সমগ্র কাজ এক অংশ, ধরি সমগ্র কাজ এক অংশ। তাহলে এখানে প্রথমত ওই চৌবাচ্চার মতো লেখো যে পর্ণা x দিনে কাজ করে, x দিনে কাজ করে এক অংশ, x দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কাজ করে কম, তার মানে 1/x অংশ। তারপরে লেখো পীযূষ, পীযূষ x প্লাস 6 দিনে কাজ করে এক অংশ, একদিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। এবার পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, টোটাল কাজটা ওরা একসঙ্গে করবে, তার মানে দুজনে একত্রে একদিনে কাজ করে, যোগ হবে 1/x প্লাস 1/x প্লাস 6, এখানে কি হবে অংশ, তাহলে কদিনে কাজ করছিল 4, তার মানে 4 দিনে কি হবে বেশি মানে গুণ, তার মানে এটা হবে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। এবার এই যে টোটাল কাজটা 4 দিনে করে ফেলছে, টোটাল কাজ তো আমাদের টোটাল কাজ কত অংশ? আমাদের টোটাল কাজ এক অংশ, তার মানে শর্ত মতো আমরা লিখতে পারি এইটার মান হচ্ছে কত? সমান সমান 1, তার মানে এখানে লেখো 4, কি আছে 1/x প্লাস 1/x প্লাস 6 সমান সমান 1। এবার দেখো এখানে x প্লাস 6, তাহলে কি কত হবে x প্লাস 6 প্লাস x সমান সমান 1/4, ওপরে দেখো কত হবে 2x হবে প্লাস 6 হবে, আর নিচে কত হবে x স্কয়ার প্লাস 6x 1/4। এবার এটাকে কোণাকুণি গুণ করো, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 6x সমান সমান 4 দুগুণি 8x প্লাস 24, তাহলে x স্কয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান সমান 0, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান সমান 0। দেখো এটাকে এবার আমাদের কি করতে হবে, এটাকে আমাদের এবার মিডিল টার্ম করতে হবে, তাহলে এখানে মাইনাস 2x আছে আর এখানে মাইনাস 24 আছে, তাহলে আমরা কি করতে পারি 4 ছক 24, তাই তো, তার মানে x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 সমান সমান 0। এইবার 1/1 প্রথম দুটো থেকে কমন নাও, তাহলে x কমন নিলে কত হবে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে হবে x মাইনাস 6 সমান সমান 0। তাহলে এই দেখো এইটা আর এইটা তো সেম, তাহলে কমন চলে যাবে x মাইনাস 6, আর পড়ে আছে কি x প্লাস 4 সমান সমান 0, তাহলে x মাইনাস 6 সমান সমান 0, তাহলে x এর মান কত 6, আর এখানে x প্লাস 4 সমান সমান 0, x এর মান কত মাইনাস 4, তাহলে আমাদের কি নেগেটিভ অ্যান্সার হবে না, আমাদের এইটা অ্যান্সার হবে। তো আমরা x কি ধরেছিলাম, আমরা x ধরেছিলাম যে পর্ণার কতদিন, পর্ণা x দিন, তাহলে লেখো পর্ণার সময় লাগে x দিন, পর্ণার সময় লাগে x মানে কত 6, সময় লাগে 6 দিন, আর পীযূষের কত লাগে 6 দিন বেশি, তার মানে পীযূষের সময় লাগে 6 প্লাস 6 মানে হচ্ছে যে 12 দিন। ব্যাস অঙ্কটা উত্তর লিখে দেবে, অঙ্কটা এই পর্যন্তই। তাহলে দেখো এই চৌবাচ্চার অঙ্ক আর এই পর্ণা পীযূষের অঙ্ক পুরো সেম, কনসেপ্ট সেম, তাহলে এইভাবে করবে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আরেকবার বলে দিই, দেখো পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকি কত দিনে কাজটি সম্পন্ন করবে
বা করতে পারি হিসাব করে লিখি, তাহলে কি লিখলাম যে পর্ণা সময় নেয় x দিন, পীযূষ কত নেবে 6 দিন বেশি, তখন x + 6, আর সমগ্র কাজ 1 অংশ, তার মানে পর্ণা লিখবে x দিনে কাজ করে 1 অংশ আর একদিনে কত করবে 1/x অংশ। ঠিক একই ভাবে এখানে লিখবে পীযূষ কি করবে না x + 6 দিনে কাজ করে 1 অংশ, একদিনে কাজ করবে 1/x + 6, তাহলে দুজনে কাজ তো করছিল, তাহলে একদিনের টোটাল কাজ কত করবে যোগ হয়ে যাবে 1/x + 1/x + 6, এবার 4 দিনে কাজটা শেষ করছিল, তার মানে 4, এটা হবে 4। তো এই যে টোটাল যে মানটা রয়েছে এইটা কত, এটাই তো হচ্ছে সমগ্র কাজ মানে 1। তো পরে গিয়ে লিখবে যে শর্ত মতে, এখানে লিখবে শর্ত মতে, শর্ত মতে, তারপরে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর আমরা উত্তর পেয়ে যাব। এবার দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত হিসাব করে, দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ভালো করে বুঝে নাও। তাহলে কি বলেছে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল হিসাব করে লিখি, লেখো ধরি, আচ্ছা প্রতি ডজন পেনের মূল্য, প্রতি ডজন পেনের মূল্য x টাকা, বোঝা গেল? তো 1 ডজন মানে কটা 12টা, লেখো x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায় কটা পেন 12টি পেন, কারণ আমরা সবাই জানি কি 1 ডজন মানে 12টি পেন। তো 1 টাকায় পাওয়া যায় 12/x টি পেন, কত টাকা নিয়ে গেছিল 30 টাকা, তাহলে লেখো 30 টাকায় পাওয়া যাবে, বেশি তো, বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় 12 × 30/x টি পেন। এবার দেখো প্রথম লাইনটা পড়ো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমবে, তো 1 ডজন পেনের মূল্য কত ধরেছি x টাকা, যদি 6 টাকা কমে যায় তো কত হবে x - 6 হবে। লেখো দাম কমার পরে, এখানে লেখো দাম কমার পরে প্রতি ডজন পেনের মূল্য হবে কত x - 6 টাকা। তার মানে আবার এখানে লেখো যে x - 6 টাকায় পাওয়া যায় কি 12টি পেন, তো 1 টাকায় পাওয়া যায় 12/x - 60 পেন, আর এখানে 30 টাকায় পাওয়া যায় 12 × 30/x - 60 পেন, বুঝতে পারলে? এবার দেখো এখানে একটা কনসেপ্ট বলে দিই, ধরো তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে পেন কিনবে, পেন দিয়ে বোঝাই, পেন কিনবে 10 টাকা পার পিস, তাহলে তুমি 100 টাকায় একটা পেনের দাম, যদি এখানে লিখছি মূল্য আর এখানে লিখছি পেন সংখ্যা, একটা পেনের দাম যদি 10 টাকা হয় তো 100 টাকায় কটা পেন পাবে 10টি পেন পাবে, রাইট? পেনের দাম যদি বেড়ে যায় 10 থেকে 20 টাকা হলো, প্রথমে 10 টাকায় 20, এখন 10 টাকা থেকে বের হলো 20, তো কি 10টা পেন পাবে না কম পাবে, তখন কি হবে তখন 5টি পেন পাবে। তাহলে কি বোঝাতে চাইলাম, যখন জিনিসের দাম, এই জিনিসের দাম আর জিনিসের মধ্যে কি সম্পর্ক থাকে ব্যস্ত সম্পর্ক থাকে, কি সম্পর্ক ব্যস্ত, ব্যস্ত সম্পর্ক। দেখো যখন জিনিসের দাম 10 টাকা ছিল তখন 10টা পাচ্ছিল পেন, এবার দামটা বেড়ে গেল কত 10 থেকে 20 টাকা হলো, তখন জিনিসের দাম পেনের সংখ্যা কমে গেল, তার মানে জিনিসের দাম বাড়লে সেম টাকায় আমরা কম কোয়ান্টিটি জিনিস পাই। তো এখানে আমরা কি দেখলাম যে দাম যখন কমে যাচ্ছে ওখানে তো বাড়লো, দাম বাড়ছিল বলে কম জিনিস পাচ্ছিলাম, এখানে তো কমে গেল, তো কমে গেলে আমরা সেম টাকায় বেশি জিনিস পাবো। তো এখানে লেখো শর্ত মতে, 12 × 30/x - 6 মাইনাস 12 × 30/x কটা জিনিস বেশি পাবে
কটা জিনিস 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি, তার মানে কটা পাবে? 3টি বেশি পেন পাবে। তার মানে এখানে 3 12 একবারে কমন নিয়ে নাও, 1/x - 6 - 1/x সমান সমান 3। তাহলে এখানে লসাগু করো, x - 6 * x, তাহলে এখানে কত হবে? x - 6 আর এটা হবে 3/360। তাহলে দেখো x - x + 6 আর নিচে গুণ করো, নিচে গুণ করো কত হবে? x² - 6x সমান সমান 1/120। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স কাটছে, ওপরে একবারে কোনাকুনি গুণ করে লিখে দাও যে x² - 6x সমান সমান 720। এবার এটাকে 720 কে বাদিকে নিয়ে মিডিল টার্ম করো, x² - 6x - 720 সমান সমান 0। তাহলে এটা কত হবে? x² - 30x + 24x - 720 সমান সমান 0। প্রথমটা থেকে x কমন নিলে কত হবে? x - 30। পরের দুটো থেকে 24 কমন নিলে কত হবে? x - 30 সমান সমান 0। তার মানে দুটো মিলে একটা হবে x - 30 আর এখানে হবে x + 24 সমান সমান 0। তার মানে x - 30 সমান সমান যদি 0 হয় তো x এর মান 30, আর x + 24 যদি 0 হয় তো x এর মান হচ্ছে -24। মাইনাস কখনো উত্তর না, উত্তর হবে আমাদের এইটা। তো আমাদের উত্তরে কি চেয়েছিল? আমাদের উত্তরে চেয়েছিল যে কমার পূর্বে প্রতি ডজন পেনের মূল্য কত ছিল। তাহলে কত উত্তর কি লিখবো? যে কমার পূর্বে প্রতি ডজন পেনের দাম ছিল 30 টাকা। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। আর অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই এই অঙ্কটা ভালো করে করবে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে এবার কি শুরু হচ্ছে? আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। দেখো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের 5টা এমসিকিউ থাকবে, 5টা এসএকিউ থাকবে, আর 5টা দুটো সত্য মিথ্যা, 3টে হচ্ছে শূন্যস্থান থাকবে। মোট 15টা অঙ্ক আছে। আর এই 15টা অঙ্ক তোমরা ভালো করে করবে। এখানে আমি তোমাদের প্রথমত কনসেপ্ট বোঝাবো। দেখো এটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? দেখো একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? এতক্ষণ ধরে কি করছিলে? এখানে আমরা এই যে এটাই তো দ্বিঘাত সমীকরণ। এই দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কি করে বুঝবো কোনটা দ্বিঘাত সমীকরণ? সেটা তো আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আজকেও বলছি, যেখানে x এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তেমনি দ্বিঘাত সমীকরণ আমরা যদি সমাধান করি তাহলে কটা উত্তর পাবো? বাংলা কথায় কটা? দুটো উত্তর পাবো। আর এই দুটো উত্তর, এই যে বলছি দুটো উত্তর পাবো, এইটাই হচ্ছে এক একটা বীজ, এটাই এক একটা বীজ। তো এবার বলো তাহলে এখানে বীজ সংখ্যা কত হবে? একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা 2টি। তারপরে দেখো বলেছে যে ax² + bx + c দ্বিঘাত সমীকরণ হলে কোনটা হবে না? দেখো এখানে আমাদের a সমান নট ইজ ইকুয়াল টু 0 এটা হবে না, কারণ a যদি শূন্য হয়ে যায়, তা আমাদের পড়ে থাকে কে? bx + c সমান সমান 0। তখন এটা দ্বিঘাত সমীকরণ। এটা কি সমীকরণ? এটাকে আমরা বলি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ, এটাও মনে রাখবে। তাহলে এটার হচ্ছে অপশন সি। তারপরে দেখো একটি দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ চলের ঘাত কত? এই ঘাতকে আমরা ইংলিশে বলি কি? পাওয়ার। তো প্রথমেই কি বোঝালাম তোমাদের এই অঙ্কে? যে বোঝালাম যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? 2 থাকবে, তাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। আর একটা শর্ত কি? এ এর মান কখনো শূন্য হতে পারবে না। এই যে এখানে বোঝালাম যে এর মান কখনোই শূন্য হতে পারবে না। তাহলে এইটা বলো এটা কি হবে? যে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে যে 2। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। এই সমীকরণটি কেমন? দেখো এই তাহলে এটা হচ্ছে, এখানে সমাধান করি। 4 5 কত হবে? 20 x² মাইনাস 4 7 28 প্লাস 8 4 5 20 x² মাইনাস 5 6 30x প্লাস 3 5 15। প্রথমত দেখো এইটার সঙ্গে এটা কাটছে, এবারে 30x কে এই দিকে নিয়ে এসো, তাহলে কত হবে? 30x মাইনাস 28x প্লাস -15 সমান সমান
0। তো এটা হচ্ছে যে 2x - 7 = 0। একটু আগে তো আমি তোমাদের বোঝালাম যেখানে যে x স্কয়ার যদি না থাকে, x স্কয়ার যদি না থাকে, bx + c যদি থাকে তাহলে সেটা কি হবে? রৈখিক সমীকরণ হবে। তো এখানে আমাদের কি বেরোলো? এখানে দেখো এক্স স্কয়ার পার্ট উড়ে গিয়ে শুধুমাত্র এক্স আর ধ্রুবক পদ আছে। এইটা যখন থাকে তখন এটা কি হবে? এটা আমাদের রৈখিক সমীকরণ হবে। এবার দেখো নেক্সট আমাদের কি বলেছে? এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই ভুল করো। দেখো এটা কিভাবে সলভ করবে? অঙ্কটা আমাদের আছে কি এক্স স্কয়ার বাই এক্স সমান সমান 6। তোমরা যদি বলি উত্তর কত হবে, সবাই কি করবে? এক্স দিয়ে এক্স স্কয়ারকে কাটবে, এক্স হবে, এক্স এর মান 6, সবাই এটা উত্তর করবে। কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, আমরা কি করছি? একটা বীজ বার করছি। তো এটা হচ্ছে যে ভুল। তাহলে কি করে বার করবো? দেখো এক্স স্কয়ার কোনাকুনি গুণ করো 6x, তাহলে এক্স স্কয়ার মাইনাস 6x সমান সমান 0। এবার এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 6 সমান সমান 0। তো এখান থেকে আমরা কি পেলাম? x এর মান 0, আবার x মাইনাস 6 সমান সমান যদি 0 হয়, x এর মান হচ্ছে যে 6, তাহলে x এর দুটো উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। তার মানে আমাদের অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে দেখো 5টা এমসিকিউ হয়ে গেল, তার মধ্যে এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে দেখো আমাদের কি বলেছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা লিখি। তাহলে দেখো x - 3 তার হোল স্কয়ার সমান এটা দেওয়া আছে, এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক না ভুল? দেখেই বোঝা যাচ্ছে ভুল, কারণ এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার করলে কি আসে? a স্কয়ার - 2b b স্কয়ার। তার মানে এটা কি? এটা একটা অভেদ। যদি এটা তুমি ক্যালকুলেশন করো x স্কয়ার মাইনাস 6x + 9 সমান সমান x স্কয়ার মাইনাস 6x + 9 চলে আসবে। তো এটা তো দ্বিঘাত সমীকরণ নয়, মিথ্যা, কারণ এটা একটি কি? এটা একটি হচ্ছে যে অভেদ। ক্লিয়ার? দেখো এবার এই সমীকরণ একটা বীজ 5, এই সেম অঙ্কটাই তো আমি তোমাদের করালাম, এটাও মিথ্যা। কেন? এই যে এখানেই তো করালাম একটু আগে, এই যে x স্কয়ার সমান সমান 6, তাহলে এই সমীকরণের কটা বীজ থাকে? এই সমীকরণের হচ্ছে যে দুটো বীজ থাকে, কারণ এটা তো দ্বিঘাত সমীকরণ। তো এটা ভালো করে খেয়াল করো, এটা কি? এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকবে? দুটি বীজ থাকবে। দেখো x স্কয়ার মাইনাস 25 সমান সমান যদি 0, এটাকে আমি এইভাবে লিখতে পারি 5 তার স্কয়ার। এবার এটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এটা কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা এভাবে লিখতে পারি x মাইনাস 5, x প্লাস 5, x মাইনাস 5 সমান সমান 0। তো x প্লাস 5 সমান সমান 0 হলে x এর মান কত হবে? মাইনাস 5। আর এখানে x মাইনাস 5 যদি 0 হয়, x এর মান হবে প্লাস 5। তোমরা অঙ্কটা এইভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট এরকমই করতে পারো। x স্কয়ার সমান সমান 25, x সমান সমান হচ্ছে যে √25। তো রুটের ভেতর থেকে বের হলে প্লাস মাইনাস 5 আসছে। তো কটা উত্তর, কটা বীজ? দুটো বীজ। এখানে আছে একটা, তার মানে দুটো হচ্ছে যে আমাদের মিথ্যা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করি। দেখো এই সমীকরণে এই যে এটা আমাদের উত্তর এইটা হবে, যে এটা হচ্ছে যে আমাদের রৈখিক সমীকরণ। সমীকরণটি কি? একটি রৈখিক সমীকরণ। যদি a 0 হয়, তাহলে a 0 হলে শুধুমাত্র আমাদের এখানে কি পড়ে থাকবে? bx + c = 0। তো এটা আমি প্রথমেই তো তোমাদের বোঝালাম যে এটা কি সমীকরণ হবে? এটা আমাদের হচ্ছে যে রৈখিক সমীকরণ হবে, এই যে রৈখিক সমীকরণ। তো তারপরে দেখো, এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্ক। আমাদের উত্তর বলেছে কি? উত্তর বলেছে যে যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1ই হয় তবে সমীকরণটি নির্ণয় করো। দেখো এই অঙ্কটা তোমরা পরের চ্যাপ্টারে ভালো করে বুঝতে পারবে, যে দুটি বীজের সমষ্টি, দুটি বীজের গুণফল, সেখানে ভালো করে বুঝতে পারবে। তবুও তোমাদের আমি বলে দিই যে দুটি বীজ যদি 1 হয়, তাহলে এখানে কি? এখানে আলফার মান হচ্ছে যে 1, আবার বিটার মানও 1। তো আলফা প্লাস বিটা আমি যদি করি তাহলে কত হবে? 1 + 1 = 2। আবার আলফা বিটা যদি গুণ করে দিই তাহলে 1 হবে। এবার নতুন সমীকরণ গঠনের শর্ত কি? আমাদের নতুন সমীকরণ গঠনের শর্ত x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান সমান 0। এবার মানগুলো বসাও, -2x + 1 সমান সমান 0। তাহলে বোঝা গেল এই সমীকরণটা আমরা কি করে পেলাম। এবার দেখো এই সেম টাইপের অঙ্কই তো আমরা এখানে করেছিলাম। x স্কয়ার মাইনাস 6x কোথায় গেল? এই যে দেখো এই সেম টাইপের অঙ্ক আমরা এখানে করেছিলাম। তো কত পেলাম? 0 আর 6। তার মানে বোঝা গেল যে কি করে 0 আর 6 আসলো। তাহলে এটা হচ্ছে শূন্যস্থান ছিল। এখান থেকে শূন্যস্থানের মধ্যে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আমাদের নেক্সটে কি আছে? এসএ কিউ আছে। দেখো এই সমীকরণের একটা বীজ যদি 1 হয় তবে এর মান নির্ণয় করো। দেখো এই বীজ মানে কি? বীজ মানে হচ্ছে যে এই যে আমরা যে সমাধানটা করছি, যে সমাধানগুলো আমরা করলাম, মিডিল টার্ম গুলো করলাম, যে উত্তর বেরোলো সেইগুলোই তো এক একটা বীজ। এইবার
এই দেখো এইটা, এই যে পেনের যে অঙ্কটা আমরা করলাম, এখানে x এর মান একটা আছে 30 আর একটা আছে -24, তার মানে দুটো বীজ দুটো উত্তর। এবারে x এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এই টোটাল মানকে সিদ্ধ করবে, x এর মান এখানে বসালে টোটাল মানটা ক্যালকুলেশন করার পরে 0 আসবে। বা তুমি এইভাবে বলতে পারো যে এই x এর মান 30 বসালে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হবে। তাহলে যখনই বীজ বলবে তখনই আমরা কি করব, তাহলে এই অঙ্কটাই কি বীজ বলেছে, তার মানে এটাকে হচ্ছে সিদ্ধ করবে। তাহলে এখানে লেখো কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান সমান 0। এখানে লেখো যে এক্স সমান সমান 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই, তাহলে কত হবে 1 স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস এ প্লাস 3 সমান সমান 0, তার মানে এ প্লাস 4 সমান সমান 0, তার মানে এর মান কত, এর মান হচ্ছে যে -4। তাহলে উত্তর লিখবেন নির্ণয় এ এর মান। নির্ণেয় এ এর মান সমান সমান -4। ব্যাস, অঙ্কটা এই পর্যন্ত। নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, যে একটা সমীকরণ দিয়েছে, একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজ কত। তাহলে ধরি যে অপর বীজ আলফাই ধরে নিলাম। এবার আমরা কি জানি যে একটা সমীকরণে দুটো বীজ থাকে, একটা যদি 2 হয় আর একটা ধরে নিলাম আলফা। তো এখান থেকে আমাদের অপর বীজ বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা বীজ দ্বয়ের গুণফল বার করতে পারি, তাই তো। তার মানে এখান থেকে আমরা লেখো যে বীজ দ্বয়ের গুণফল কত হবে, 2 আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমরা হচ্ছে আগে পড়েছিলাম যে নতুন একটা সমীকরণ গঠন করার শর্ত কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। তাহলে দেখো এই সমীকরণের সঙ্গে তুলনা করলে দেখো এইটা, এবার এই আলফা প্লাস বিটার মান কত 2 প্লাস বি, আর এইটার মান কত 6। তো এটা কি, এটা হচ্ছে দুটো বীজের গুণফল। এখানে লেখো শর্ত মতে 2 আলফা সমান সমান 6, তাহলে আলফার মান কত হবে, আলফার মান হবে 3। ব্যাস, তাহলে এখানে উত্তর লিখবে যে অপর বীজ সমান সমান 3, অপর বীজ সমান সমান 3। দেখো এইটা হচ্ছে যে আমরা কি করলাম, এই যে আলফা বিটা ধরে করলাম। এবার কারোর যদি মনে হয় যে না আমি আলফা বিটা ধরে করব না, আমি আলফা ধরে অঙ্ক করব না, তখন কি হবে, দেখো আমরা কি জানি যে বীজ হলো ওই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এখানে একটা বীজ দেওয়া আছে 2, তাহলে আমি যদি এখানে এক্স এর মান 2 বসাই তাহলে বি এর মান পেয়ে যাবো, আর বি এর মান যদি পাই তাহলে কি হবে, সেটাই তো অপর বীজ। তাহলে দেখো এখানে যদি অপর পদ্ধতিতে করি, এটা অন্য একটা নিয়ম। তাহলে এখানে লেখো যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান সমান 0। এখানে লেখো যে এক্স সমান সমান 2 বসিয়ে পাই স্কোয়ার 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান সমান 0। এবার এটা সমাধান করো, তাহলে 4, দেখো এটা হচ্ছে যে -4 মাইনাস 2b প্লাস 6 সমান সমান 0। এবার দেখো -4 প্লাস 4 কাটছে, তাহলে এখানে কি থাকছে -2b, আর এইটাকে ধরে এই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে -6 হবে। তাহলে b এর মান কত হবে, b এর মান হচ্ছে যে 3 হবে। তাহলে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তুমি অঙ্কটা করতে পারো। বুঝতে পারলে কি বললাম, তাহলে আলফা বিটা ধরে করলে এই নিয়ম। আর তোমার যদি মনে হয় না আমি আলফা বিটা ধরবো না, আমি শুধুমাত্র এক্স এর মান বসিয়ে করব, তাহলে তোমার জন্য এই নিয়ম। এবার দেখো নেক্সট, দেখো একই অঙ্ক রয়েছে, এখানে একটা সমীকরণ দিয়ে সমীকরণের একটা বীজ হচ্ছে 2 আর অপর বীজের মান বের করতে বলেছে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এই অঙ্কটা তোমরা উত্তর কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার দেখো এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক এর অন্তর 9/20 হলে সমীকরণটি কত। তাহলে এই অঙ্কটা করতে হলে তোমাকে জানতে হবে যে অনন্যক মানে কি। অনন্যক মানে হচ্ছে, ধরো আমি এখানে একটা ভগ্নাংশ লিখলাম, 4/5। আমি যদি বলি এর অনন্যক কত, এর অনন্যক ঠিক এর উল্টোটা হবে, হবে কত 5/4। আমি যদি বলি যে x/y, এর অনন্যক কত হবে y/x। একটা জিনিস খেয়াল করেছো, এইটা লব ছিল না, এইটা লব ছিল, এটা হর ছিল, দেখো উল্টে গেল।
হর কোথায় চলে গেল, লবে চলে গেল, লব কোথায় আসলো, হরে চলে আসলো। তার মানে অনন্যক মানে তুমি বলতে পারো একবারে ওই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখানে আমাদের অঙ্কে কি বলেছে যে একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে ধরে নি যে ধরি প্রকৃত ভগ্নাংশ এক্স, ধরি প্রকৃত ভগ্নাংশ এক্স, তাহলে এর অনন্য কত হবে? অনন্য কত হবে দেখো, নিচে কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে এটা কত হবে? অনন্য মানে 1/x, একটু আগে বোঝালাম। তাহলে এর অন্তর মান হচ্ছে বিয়োগফল, তাহলে লেখো শর্ত মতে x মাইনাস 1/x সমান বিয়োগফল কত দেওয়া আছে 9/20। এবার এটা লসাগু করো, লসাগু করলে কত হবে? x স্কয়ার মাইনাস 1 সমান 9/20। এবার এটাকে কোনাকুনি গুণ করো, তাহলে 20x স্কয়ার মাইনাস 20 সমান 9x। তাহলে এটাকে সাজিয়ে লেখো যে 20x স্কয়ার মাইনাস 9x মাইনাস 20 সমান 0। দেখো এইবার এখান থেকে কি চেয়েছে আমাদের? শুধুমাত্র সমীকরণ চেয়েছে, সমীকরণ। তো আমাদের সমীকরণ কত? আমাদের সমীকরণ এইটা বেরোলো, ব্যাস। এটা এই পর্যন্ত। এবার এখানে তোমরা কি করতে পারো, তোমাদের আমি মিডিল টার্ম করা, সমাধান করা সমস্ত কিছু শিখেছি, তাহলে এটা মিডিল টার্ম করে এখান থেকে তোমরা উত্তর এইটাই, বাট আমি তোমাদের বলছি এখান থেকে এক্স এর মান কত হবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই অঙ্কটা এই পর্যন্ত যেহেতু, তাই এখানে উত্তর লিখবে যে নির্ণেয় সমীকরণ। অঙ্ক কমপ্লিট হয়ে গেলে অবশ্যই উত্তর লিখবে যে নির্ণেয় সমীকরণ কত? 20x স্কয়ার মাইনাস 9x মাইনাস 20 সমান 0। ব্যাস, অঙ্কটা এই অবধি হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে দেখো কি আছে, এই দেখো নেক্সট অঙ্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই সমীকরণে দুটো বীজ দেওয়া আছে -5 ও -7, তাহলে a ও b এর মান নির্ণয় করো। গুড কোশ্চেন। দেখো এখানে একটা আমাদের দ্বিঘাত সমীকরণ কি ছিল? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এর দুটো বীজ আলফা বিটা আমরা জানি, তাহলে আলফা প্লাস বিটা এর মান কত? এর মান হচ্ছে -b/a। আর আলফা বিটা এর মান কত? এর মান হচ্ছে c/a। তাহলে আর লেখো যে ধরি, জাস্ট আমরা মানগুলো ধরে নেব। আলফার মান হচ্ছে -5, বিটার মান হচ্ছে -7। তাহলে গুণফল বার করো, গুণফলের সূত্র কি? c/a। তাহলে আলফা বিটা, আলফার মান হচ্ছে -5 ইন্টু -7, তির মান কত? এখানে 35। এর মান তো এই হবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 35 সমান 35/a। তাহলে এর মান কত বেরোলো? এর মান বেরোলো 1। এর মান আমরা পেয়ে গেলাম। এবার গুণফল বার করো, আলফা প্লাস বিটা সমান কি ছিল? -b/a। আলফার মান -5 প্লাস -7 মাইনাস বি এর, আচ্ছা বি মান বেরোবে, এর মান কত? 1। তার মানে এখানে দেখো -5 -7 সমান মাইনাস, তাহলে -12 সমান -b/1। তাহলে -b সমান -12, এর মান কত? 12। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে এই অঙ্কটা আলফা বিটা ধরে করলাম। তোমাদের যদি কারো মনে হয় যে না আমি এইভাবে করব না, আমি অন্যভাবে করবো, কোন ভাবে? না, আমি একবার এক্স এর মান -5 বসাবো, তাহলে একটা সমীকরণ পাবো। আর একবার আমি এক্স এর জায়গায় -7 বসাবো, তাহলে আরেকটা সমীকরণ পাবো। এবার দুটো সমীকরণ বের করে তোমরা যদি অপনয়ন করো তাহলে এই সেম অ্যান্সার পাবো, কিন্তু সেক্ষেত্রে একটু বড় ক্যালকুলেটিভ হবে, ক্যালকুলেশন তোমাদের একটু বেশি করতে হবে। তাই তোমরা সেইভাবে অঙ্কটা করতে পারো। আর এটা হচ্ছে যে শর্ট মেথড। তাহলে আজ আমরা 1.3 সমস্ত অঙ্কগুলোই কমপ্লিট করে ফেললাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো। আর এই অঙ্কের পিডিএফ পেতে হলে আমাদের কমেন্ট বক্স চেক করো, সেখানে দেখবে যে হ্যালো টপার্স ক্লাস 10 বলে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে অ্যাড হয়ে যাও। অ্যাড হয়ে গেলে তোমরা এই পিডিএফ তো পাবে, তার সঙ্গে বিভিন্ন ধরনের আপডেটও সেখানে পেয়ে যাবে। তাহলে এখন থেকে সমস্ত ভিডিও পেতে আমাদের হ্যালো টপার্স এর সঙ্গে থাকো। থ্যাংক ইউ।